আমাদের দেশের যুবকরা যুবতীরা এতটা নিচ পর্যায়ে নেমে গেছে, যার ভাষা নাই, কোন ভাষা দিয়ে আমরা তাদেরকে বলবো? কথা বলেন ঠিক না ঠিক? আজকে জালসা এটা ইসলামিক ধর্মসভা, এটা গান বাজনার মজলিসও নয়, এটা থিয়েটারের মজলিসও নয়, এটা কবির গানেরও মজলিস নয়। এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী হবে। অথচ মুসলমান এই মজলিসে বসা বাদ দিয়ে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা, যে জায়গাটার নাম হলো বাজার, সেই বাজারে মুসলমান প্রাধান্য বেশি দিল। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? না আপনাদের দেশে ছেড়ে বিরের নাই নাকি? এ বাবা, তনহামা দাগে দাগে সুদ বম্বা খুজা খুজা নে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছি নি বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম লাগাবো কোন জায়গায়? এ বাবা, আজকে জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কি বলছেন আপনারা বলুন? কথা বলতে হবে। এবার আজকে ভারতবর্ষ নয়, তথা বিশ্বের মাটিতে এখানে অনেক জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি বসে আছেন। আমি আইজুল হক একজন নগণ্য ব্যক্তি, জি আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি, আজকে ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মাটিতে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলতে হবে আপনাদেরকে। এতটাই দুর্দিন যে মুসলমানদের ইমানকে হাতে রাখা বড় দুষ্কর ব্যাপার। খালি ইমান তো আছেই বাবা, সব থেকে বড় পর্যায়ে পড়ে গেছি আমরা, বিপদের সম্মুখীন। আজকে মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা এবং কবরস্থান, গোরস্থান, ঈদগাহ থেকে নিয়ে এবং মুসলমানদের অস্তিত্ব থেকে নিয়ে আজকে বিলীন করে দেওয়ার জন্য কোন একটা দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে বাবা। যাচ্ছে কিনা জোরে বলুন? তারপরেও যদি এই জাতি না শুধরায়, এই জাতি না শিখে, এই জাতি যদি জ্ঞান না আসে, এই জাতির যদি জ্ঞান জীবনে না ফিট করতে পারে, এই জাতির আরো দুর্দিন নেমে আসবে, কেউ ঠকানোর ক্ষমতা হবে না। এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ বসে আছে। আমি আপনাদেরকে বলে যাই, আজকে মুসলমানদেরকে এক বাবা, আমরা মনে মনে করছি যে আমরা ডোমকল সাব ডিভিশনের মুসলমান, আমরা আমাদেরকে কে ঠকাবে? আমরা তো 95%, আমরা 75%, আমরা 85% আমরা মনে হয় আনন্দতে আছি, খুশিতে আছি। কিন্তু না বাবা, না, আপনারা এখনো বুঝতে পারেননি সামনে যে দিনগুলো আসছে, গভীর কঠিন দিন সামনে আসছে। আপনারা কি এটা জানেন খবর? মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষের জমিনে 87টা কেস করা হয়েছে। করা 87টা। এই 87টা কেস পুরোটাই মুসলমানদের বিরুদ্ধে। এ বাবা, কোন এক দল করেছে, এই দলের ভিতর থেকে এই 87টা কেসের ভিতরে মুসলমানদের বের করে দিতে হবে একটা, মুসলমানদের মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে হবে একটা, মুসলমানদের গোরস্থান ঈদগাহতে মাটি দিতে দেওয়া হবে না একটা, ঈদগাহতে নামাজ পড়তে দেওয়া হবে না একটা, মুসলমানদের সম্পত্তি আমাদেরকে হাতিয়ে যেন কোনো প্রকারে নিতে হবে এ একটা। এরকম করে 87টা কেস অলরেডি মুসলমানদের বিরুদ্ধে আপনার আইন জারি করা হয়েছে। তার মধ্যে দারুল জমিয়াত উলামা হিন্দের নেতৃত্বে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন লড়াই করার পরে গত 25শে অক্টোবর 47টা কেসকে সুপ্রিম কোর্ট থেকে মওকুফ করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, এটি চুলিয়ে বলুন আলহামদুলিল্লাহ বলুন। 47টা, তার মধ্যে মাদ্রাসা একটা ছিল, তার মধ্যে কোরআন বন্ধ করে দিতে হবে, পড়া চলবে না। এই দেখেন গত 4 দিন আগের একটা ঘটনা দেখলাম, নিউজ দেখছিলাম, ভারত থেকে ইসলাম মুক্ত ভারত চাই, কোরআন মুক্ত ভারত চাই, মসজিদ মাদ্রাসা মুক্ত ভারত চাই।
কিন্তু আমরা এটা বলতে চাই, কোরআনের মালিক কে? ইসলামের মালিক? কথা বলেন না কেন? আল্লাহ পৃথিবীর সবথেকে সুপার পাওয়ার, যার নাম ছিল ফেরাউন, ছিল নমরুদ। তারা দুনিয়ার জমিনে রাজত্ব করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মিটিয়ে দিয়েছে। আজকে যারা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি আজকে খোলা মঞ্চে, এখানে ইউটিউব হচ্ছে অনেকেই, ইনশাল্লাহ ইনশাল্লাহ এদেরকে আল্লাহ মিটিয়ে দেবে। বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ, বলুন। কেন? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গত শুক্রবার, তার আগের শুক্রবারে আমাদের দেশের কোনো একটা মসজিদের মুয়াজ্জিন আযান দেওয়ার কারণে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে, আরে বাবা আযান তো 2 মিনিট লাগে, না? 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, হাইস্ট বড় জোর 5 মিনিট। তাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিনা কারণে তার বিরুদ্ধে 2 লক্ষ টাকা তাকে জরিমানা দিতে হয়েছে। কোথায় আছেন আপনারা? তাই আমি আপনাদেরকে বলবো, আসুন আল্লাহকে সামনে রেখে আল্লাহর দ্বীন, ইসলাম এবং কোরআন এবং হাদিসের আইন এবং কানুন এবং বিধানের উপরে চলে নিজের জীবনটাকে গড়ি, ইসলামকে রক্ষা করি, কোরআনকে মজবুত করি। আমরা তো মারামারি করতে যাব না, আমরা তো জিহাদ করতে যাব না, আমাদেরকে লড়াই করতে যেতে হবে না, আমাদেরকে মারামারি জিহাদের ময়দানে ছুটতে হবে না। আমরা তো আল্লাহর কাছে বলতে পারবো, আমরা তো মুজলুম। নবীজি বলে গেছেন 3 জনের দোয়া কবুল হয়। কয়জনের বললাম? 3 জন। একজন হলো মা বাপ, দ্বিতীয় নম্বর হলো মজলুম, তৃতীয় নম্বর হলো মুসাফির। মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে একবার বলে যায়, আল্লাহ মানুষ সুবহানাল্লাহ ওই মজলুমের দোয়াকে কবুল করবে। আজকে ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মাটিতে মুসলমানরা মজলুম হয়ে গেছে। এই মজলুমের দোয়া কবুল হবে, ব্যর্থ হবে না। তাই আমি বলবো, ও মুসলমান দরদি, ও জননীরা, ইসলাম দরদি মুসলমান, আমরা তো মুসলমান, তাই বাজার তো আমরা প্রতিদিন পাবো বাবু। আজকের দিনটা একটু কোরআনের মজলিসে এসে কোরআনের মান এবং মর্যাদাকে বাড়িয়ে দেব, এটা আমরা পারি না? আমরা জওয়ানরা পারি না? নওজোয়ান যুবকেরা পারি না? বাপজি ভাইয়েরা পারি না? অবশ্যই আমরা পারবো। তাই আমি আপনাদের কাছে বক্তব্য শুরু করি, ইনশাল্লাহ আপনারা আসবেন, আসবেন। আপনারা যদি ইনশাল্লাহ ইসলামকে ভালোবাসেন, মুসলমানকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, অবশ্যই আপনারা বসবেন। আল্লাহ আমাদের সকলকে বসার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال
النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله. الله أكبر. আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্গুনিয়ার ঘর। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্গুনিয়ার ঘর। আপনি রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি